হাসিনা যে ইসলামের ক্ষতি করেছে এটা পোষানো সম্ভব না। কারণ এ দেশের মানুষকে যে কষ্ট দিয়েছে গত 15 বছরে এবং কেউ কোনো প্রতিবাদ করতে পারে নাই, তাকে আর কেউ চায় না এবং সারা বিশ্ববাসীও চায় না। এবং তার যে ব্যবহার ছিল, দাম্ভিকতা ছিল এবং তার যে পেটুয়া বাহিনী ছিল, সে ডাইরেক্ট গুলি করত এবং তার যে ছাত্রলীগ কুলাঙ্গাররা ছিল তারা ডাইরেক্ট মানুষের উপরে হামলা করত। ধর্ষণ এবং চাঁদাবাজি এবং দুর্নীতিসহ সমস্ত অপকর্মের সাথে এরা জড়িত ছিল। এই হচ্ছে দেশের অবস্থা। তো একটা ব্যাপার হচ্ছে যে ইসলামকে সে এত বড় ক্ষতি করেছে, এই ক্ষতি কখনো পোষানো সম্ভব না। কারণ সে রাষ্ট্রধর্ম ইসলামকে রাষ্ট্র থেকে বাতিল ঘোষণা করেছে। এরপরে বিসমিল্লাহ থাকবে কিনা সংসদে সেটা নিয়েও কোনো মুসলমান দাবি করতে পারে নাই। 18 কোটি মানুষ জিম্মি ছিল। এরপরে আপনার হেফাজতে 5 মে 2013-তে হাজার হাজার আলেম এবং হাফেজদেরকে তারা গুলি করে হত্যা করেছে। এরপরে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। কারণ তারা তো কখনো কোনো দাবি আদায়ের জন্য যায়নি, তারা তো গিয়েছিল নাস্তিকদের বিচারের দাবি করেছিল। এবং নাস্তিকরা যাতে করে কখনো কোনো সময়ে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি না করতে পারে, কোনো ধর্মীয় বিষয় নিয়ে যেন তারা কটূক্তি না করতে পারে, এটাই একমাত্র মুসলমানদের দাবি ছিল। কিন্তু এর পরিপ্রেক্ষিতে 5 মে 2013-তে সমাবেশ করা হয়। সেই সমাবেশের মধ্যে মানুষদেরকে গুলি করে হত্যা করেছে এবং তার যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বাহিনী, এই কুলাঙ্গার বাহিনী দিয়ে সমস্ত হেফাজতের কর্মীদেরকে হামলা করেছে, কর্মীদের উপরে হামলা করেছে, গুলি করেছে এবং নির্বিচারে তাদেরকে হত্যা করেছে। এবং এমনকি তিনি এই কথাও বলতেন যে গায়ে রং মেখে শুয়ে আছে। তো হাজার হাজার হত্যার ঘটনা, হাজার হাজার আপনার মানুষ শহীদ হয়েছে, এর ঘটনা তো মুছে ফেলা যায় না। কারণ আমরা টিভিগুলোতে দেখেছি যে কিভাবে হত্যা করা হয়েছে এবং ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে হেফাজত কর্মীদেরকে কিভাবে আলেম ওলামাদেরকে হত্যা করেছে। এরপরে আপনার জামাত ইসলামের কতগুলো বড় বড় নেতাদেরকে নির্বিচারে তারা ষড়যন্ত্রমূলক ফাঁসি দিয়েছে, এটা সবাই জানে। এরপরে আপনার মসজিদের মধ্যে, এটা একটা ধর্মীয় পবিত্র স্থান, সেখানে সেই মসজিদের মধ্যে গুলি চালিয়েছে, মুসল্লিদের উপরে গুলি চালিয়েছে এবং পায়ে জুতা পরে মসজিদের মধ্যে ঢুকেছে। কিন্তু মন্দিরের মধ্যে এমন কোনো দৃশ্য বা গির্জার মধ্যে এরকমের কোনো দৃশ্য নাই। শুধু এই মসজিদের মধ্যেই মুসলমানদেরকে সে 15টা বছর ধরে জিম্মি করে রেখেছিল। যে এই রকমের দেশটারে একটা কারাগার বানিয়ে ফেলেছে। এরপরে বিডিআর বিদ্রোহ হয়েছিল, সেখানে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে ফেলেছে। তো চিন্তা করে দেখেন, সোহেল তাজ লন্ডন থেকে ফোন দিয়েছে, তখন এই ফেসিস্ট এবং স্বৈরাচার সরকার হাসিনা ফোন দিয়ে বলে যে বেশি বুঝো না আমি দেখতেছি, বেশি বুঝো না আমি দেখতেছি, তার মুখের কথা। এরপরে জেনারেল মঈন আহমেদ সে বলেছিল যে আপনি আমাদেরকে অনুমতি দিন, তখন তারা বলল যে এটা আমরা রাজনৈতিকভাবে ফয়সালা করব। তো এ নিয়ে কেউ কথা বলে না। যে মঈন আহমেদ বলতে গিয়েছিলেন যে এটার আমরা ভিতরগত যে সেনাবাহিনীর মধ্যে বিচার ব্যবস্থা শুরু করে আমরা এর বিচার করব। তখন নানককে শিখিয়ে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার হাসিনা সে ওখানে বলছে যে এটা রাজনৈতিকভাবে আমরা ফয়সালা করব। এরপরে বিডিআর বিদ্রোহ এই মামলা পিছাতে প্রায় 10টা বছর পিছিয়ে নিয়েছে। তো চিন্তা করে দেখেন, এইভাবে দেশের মানুষকে সে কারাগারে পরিণত করেছে, কারবালায় পরিণত করেছে। তো
এখানে একটা বিশাল ষড়যন্ত্র যে ভারতের পা চেটে তার ক্ষমতাকে রক্ষা করে দেশের মানুষের উপরে তার যে জুলুম নির্যাতন অব্যাহত রাখার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তো দেখেন এবং শোনেন। এরপরে এই যে ছাত্র যারা রয়েছেন, ছাত্রদের উপরে যে নির্বিচারে গুলি করা হয়েছে, যারা আন্দোলন করছে বলে দেওয়া হয়েছে যারা ঘর থেকে বের হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং নির্বিচারে হত্যা করা হয়েছে আবু সাইদকে, মুগ্ধকে, এরকমের প্রায় 1000 শহীদ হয়েছে, 1000 ছাত্ররা শহীদ হয়েছে। এরপরে এই হাসিনার গণ আন্দোলনের মাধ্যমে এই হাসিনার পদত্যাগ হয়েছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে। কোনো একটা মানুষ এখন রাস্তায় দাঁড়িয়ে বলতে পারে না যে আমি আওয়ামী লীগ করি, এত বড় দুঃসাহস এখন আর হয় না। তো চিন্তা করে দেখছেন আল্লাহ তাআলা বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত ক্ষমতার অধিকারী আমি যাকে ইচ্ছা রাজ্য দেই এবং যাকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেই, যাকে ইচ্ছা আমি ইজ্জত দেই, যাকে ইচ্ছা অপমান করি, যাকে ইচ্ছা সম্মান দেই। সমস্ত যাবতীয় কল্যাণই আমার হাতে, আমি সকল ক্ষমতার অধিকারী। তো এই জন্য চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটা বিপ্লব সৃষ্টি হয়েছে এবং হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে। তার কি ছিল না, তার ছাত্রলীগ আওয়ামী লীগ ছিল, এরপরে অস্ত্র ছিল, তারা সশস্ত্র ছিল, এরপরে তার বিজিবি ছিল, তাদের পক্ষে পুলিশ ছিল। প্রথমে সেনাবাহিনী নামিয়েছে, যখন দেখতেছে যে সেনাবাহিনী নিয়ে ব্যাপক সমালোচনা করছে তখন সেনাবাহিনী আর রাজি হয় না নামার জন্য। এরপরেও কয়েকবার সেনাবাহিনীকে চাপ দেওয়া হয়েছে, এরপরে এক পর্যায়ে তারা অস্বীকার জানিয়েছে, এরপরে হাসিনার পতন হয়েছে। চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজ্য দেন, যাকে ইচ্ছা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমান করেন। তো এটাই যাবতীয় কল্যাণ তার কাছে। তো এই জন্য আমাদের এই থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এবং হাসিনা যে ইসলামের যত বড় ক্ষতি করেছে, এই রকমের ক্ষতি এটা পুষানো সম্ভব না, একমাত্র ওকে এনে ফাঁসি দিয়ে তারপরে পুষানো সম্ভব। তো এই জন্য আমি যারা ইসলামের এত বড় ক্ষতি করেছে আমি তাদের বিচার দাবি করছি। মাননীয় প্রধান উপদেষ্টা এর বিচার করবেন এবং হাসিনাকে দেশে এনে তারপর এর বিচার করতে হবে ইনশাআল্লাহ। সেই বিচার যেন আল্লাহ তাআলা আমাদেরকে